নমস্কার। ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। পরীক্ষা ছাড়াই রেলওয়েতে নতুন নিয়োগ 2025, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে বা হায়ার কোয়ালিফিকেশন হয়ে থাকে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। নিজ নিজ স্টেশনের, লোকাল স্টেশনের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এখানে দেখো, এখানে নিয়োগের ক্ষেত্রে যেহেতু তোমাদের কোনো পরীক্ষা থাকছে না, ফর্ম জমা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা যারা ফর্ম জমা দেবে, সেক্ষেত্রে তোমাকে নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং জমা দিতে হবে। যে আগে ফর্ম জমা দেবে তারই কিন্তু সিলেকশনের চান্সটা বেশি থাকবে, ঠিক আছে? এবং দেখো, তোমাদের আবেদন যেহেতু শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 জুন 2025। একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। 2 নম্বর কলমে দেখো, তোমাদের এখানে কোয়ালিফিকেশনের ব্যাপারটা ক্লিয়ার করা আছে। অর্থাৎ যাদের বয়স 18 বছরের কম তারা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে আবেদন করতে পারবে যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে। এখানে ঊর্ধ্বসীমা কিন্তু দেয়া নেই। অর্থাৎ 18 থেকে 40 হোক, 45 হোক, 50 হোক, যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। অবশ্যই তোমাদের বয়সটা ক্যালকুলেট করতে হবে 1/5/2025 হিসাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলেই আবেদন করতে পারবে। এবং ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ ইংলিশে তোমাদের সাধারণ জ্ঞান থাকতে হবে। কেন চাওয়া হয়েছে? কারণ হচ্ছে নেমস অফ দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনের নাম পড়তে পারা, তারপরে হচ্ছে টিকিটের ভ্যালু পড়তে পারা, এগুলোর জন্যই কিন্তু তোমাদের সিম্পল ইংলিশ জানতে চাওয়া হয়েছে, যে সিম্পল ইংলিশে তোমার দক্ষতা আছে নাকি। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কিছু অ্যাটেস্টেড কপি কিন্তু প্রয়োজন। সেটা হলো তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট। দেখো, এখানে দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমার 10th সার্টিফিকেট, মার্কশিট, দুটোই কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের এজ প্রুফ ডকুমেন্ট প্রয়োজন হবে। অর্থাৎ তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট বা 10th অ্যাডমিট কার্ড হলেও কিন্তু তোমার চলে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু সবই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। দেখো, আমি এগুলো বলে দেওয়ার এটাই কারণ, যদি তোমরা কোনোটা যদি মিস করে যাও, কারণ এখানে সিলেকশনের ক্ষেত্রে যেহেতু তোমাদের কোনো রিটিন এক্সাম হবে না, কোনো ইন্টারভিউ হবে না, তাহলে সিলেকশনটা কিভাবে হচ্ছে? যেহেতু যে নির্ভুলভাবে ফর্ম জমা দেবে, আগে ফর্ম জমা করবে, তার ভিত্তিতেই কিন্তু সিলেকশনটা করা হচ্ছে। ঠিক আছে, এবার তোমাদের যে মেন অথরিটি তারা সেটাকে যাচাই করবে, তারা স্ক্রুটিনি করে তারপরে সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশিত করবে। তো 3 নম্বর পয়েন্টে দেখো, এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট শুড সাবমিট এ মেডিকেল সার্টিফিকেট বাই রেজিস্টার্ড কোনো মেডিকেল ডক্টরের কাছ থেকে তোমাদের মেডিকেল সার্টিফিকেট নিয়ে নিতে হবে। তো এখানে কিসের জন্য চাওয়া হয়েছে এই মেডিকেল সার্টিফিকেটটা? যদি তোমার কোনো কমিউনিকেবল ডিজিজ থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে না। কমিউনিকেবল ডিজিজ মানে ক্যান্সারের মতো মারাত্মক কোনো রোগ যদি থাকে, তাহলে তো তুমি কাজটা করতেই পারবে না। তো যারা ফিট অ্যান্ড ফাইন, এরকমই ক্যান্ডিডেটকে চাওয়া হয়েছে। ঠিক আছে, এবং 4 নম্বর পয়েন্টে বলছে আফটার সিলেকশন দ্য ক্যান্ডিডেট। দেখো, এটা কিন্তু এখন লাগবে না, বলছে আফটার সিলেকশন মানে সিলেকশন হওয়ার পরে সাবমিট পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। এটা কিন্তু তোমাদের প্রয়োজন, যে তোমার নামে কোনো পুলিশ কেস আছে নাকি বা কোনো রকম কোনো ক্রিমিনাল কেসের সঙ্গে তুমি যুক্ত আছো নাকি, এর জন্য একটা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট চাওয়া হয়েছে। এটা কিন্তু এখন লাগছে না, এটা যখন তোমার ফাইনালি সিলেকশন হয়ে যাবে তখন কিন্তু তোমার প্রয়োজন হবে। ঠিক আছে, এবার এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটার ব্যাপারে আমি ডিটেলসে যাব, তার আগে তোমাদের বলে দিই। এখানে দেখো, এখানে তোমাদের কোথায় অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। এখানে বলা হচ্ছে যে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা হলো তোমাদের 4 জুন 2025 মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাবে? দেখো, এখানে দেয়া আছে ঠিকানাটা। এখানে ঠিকানাটা কিন্তু উল্লেখ করা আছে, এই যে এখানে দেখো, দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, ডিসিএম বিল্ডিং, ইস্টার্ন রেলওয়ে, হাওড়া, যাত্রী নিবাস, 4th ফ্লোর, কমার্শিয়াল ব্রাঞ্চ, হাওড়া। এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। এখানে আমি বলবো ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসবে, সব থেকে বেটার ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসবে। ঠিক আছে, হাওড়া ইস্টার্ন রেলওয়ে ডিসিএম বিল্ডিংয়েই তোমরা এই একটা বক্স রাখা দেখতে পাবে, এবং সেখানেই তোমাদের এই ফর্মটা জমা করতে হবে। 4 জুন শেষ তারিখ আবেদনের। ঠিক আছে, আবেদন ফর্ম তোমার জমা দেওয়ার। ওকে, তো এবার এটা দেখে নিলে, এবার অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে, এটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন জাগবে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের অফিস থেকেই কালেক্ট করতে হবে। এখানে বলেই দিয়েছে যে অফিস থেকেই তোমাদের কালেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। তো অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন দেখতে হবে? অ্যাপ্লিকেশন ফর্মটা এরকম খানিকটা দেখতে হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখবে অ্যাপ্লিকেশন ফর্ম নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচ করে দেয়, আবার এখানে আবার অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে অফিস থেকে কালেক্ট করতে হবে।
তো অ্যাপ্লিকেশন ফর্মটা খানিকটা এরকম দেখতে হয়, এটা আমি তোমাকে স্যাম্পল অনুযায়ী তোমাদের বুঝিয়ে দিচ্ছি কেমন দেখতে হয় এবং কিভাবে তোমরা ফিল আপ করবে। তো এখানে প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে, তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে, তারপরে তোমার বাবার নাম দেবে, তোমার মোবাইল নাম্বার দেবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেবে, তারপরে হচ্ছে তোমার অ্যাড্রেস প্রুফ। দেখো এখানে অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে তোমার আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো একটি, এনি ওয়ান। তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপিও সঙ্গে অ্যাটাচ করবে এবং অ্যাড্রেসের ডিটেলসটাও কিন্তু তোমাদের দিতে হচ্ছে, যে তুমি অ্যাড্রেস হিসাবে, প্রুফ হিসাবে তুমি কি দিচ্ছ। যদি আধার কার্ড দাও তাহলে আধার কার্ড বলে লিখবে এবং তার নাম্বারটাও মেনশন করে দিতে পারো। এরপরে বলছে ওয়েদার ডুইং এনি জব ইফ সো ডিটেলস দেয়ার অফ। দেখো তুমি কি অন্য কোনো জায়গায় কাজ করছো, যদি চাকরি করে থাকো তাহলে সেটার ডিটেলসটা কিন্তু এখানে অবশ্যই সেটাকে মেনশন করবে। তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, এবং ডেট অফ বার্থের জন্য তোমার তার সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো যেহেতু এখানে মাধ্যমিক চাওয়া হয়েছে, তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশান দিতে পারো, তবে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এর জন্য তোমরা এক্সট্রা কোনো ফেসিলিটি পাবে না। তোমাদের যোগ্যতা যেহেতু মাধ্যমিক চাওয়া হয়েছে, তুমি মাধ্যমিক দিয়েই অ্যাপ্লাইটা করো এবং মাধ্যমিকের সার্টিফিকেট আর হচ্ছে মাধ্যমিকের মার্কশিট দুটোই কিন্তু সঙ্গে অ্যাটাচ করে দেবে, অবশ্যই সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে দেবে। এরপরে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন। সেটা যে তুমি দিচ্ছ অরিজিনাল সঙ্গে অ্যাটাচ করছো, সেটার জন্য অবশ্যই তোমাকে এখানে ইয়েস বলে লিখতে হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। এরপরে হচ্ছে তোমাদের ক্লিয়ারেন্স ফ্রম লোকাল পুলিশ স্টেশন থেকে, সেটাও কিন্তু তোমাদের লাগছে। এরপরে হচ্ছে তোমাকে সই করতে হবে, তারপরে তোমাকে ডেটটা দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে যাচ্ছ সেই ডেটটাই কিন্তু এখানে মেনশন করবে, অন্য ডেট মেনশন করবে না। এরপরে হচ্ছে তোমাদের এখানে তোমার নাম, এখানে দেখো সন বা ডটার, এই জায়গাটা দুটো অপশান কিন্তু থাকবে, কারণ তোমাদের এটা আমি যেহেতু স্যাম্পল মানে ফর্মটা দেখাচ্ছি, আসল ফর্মটা তোমাদের অফিস থেকে কালেক্ট করতে হবে। তো এটা যেহেতু স্যাম্পল ফর্ম, তো সেই জায়গাটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে অর্থাৎ তোমার বাবার নাম কিন্তু এখানে মেনশন করতে হবে। এইগুলো ক্লিয়ার করার পরে তোমাদের এখানে একটা সইয়ের জায়গা থাকবে, এখানে সই করবে এবং প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস তোমাদের বললাম সেই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে, অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের যাবতীয় তোমার সার্টিফিকেট, মার্কশিট সবই কিন্তু তোমাদের লাগছে, ঠিক আছে। এরপরে তোমাদের লাগছে হচ্ছে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা কিসের জন্য, অ্যাড্রেস প্রুফের জন্য, এবং তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তারপরে ওটা যখন আফটার সিলেকশন তখন তোমাদের লাগবে, এবং তোমাদের যেটা লাগবে সেটা হলো মেডিকেল সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এছাড়া তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু সঙ্গে অ্যাটাচ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, সেলফ অ্যাটেস্টেড করবে সবকটা ডকুমেন্টই। তো এগুলো ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 জুন 2025। তো কোন কোন স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, পূর্ব বর্ধমানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। দেখো ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড এই স্টেটের তোমাদের নিয়োগ করা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের, এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে নবগ্রাম, দেখো কাঁকুরহাটি এবং হচ্ছে বারমাসিয়া, এই যে স্টেশনে তোমাদের হল স্টেশনে কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে। 5 বছরের একটা কন্ট্রাক্টে নিয়োগ করা হচ্ছে টিকিট সেলিংয়ের জন্য, ঠিক আছে। তো এটা যেহেতু টিকিট সেলিং টাইপের একটা জব, তো এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই কিন্তু তোমাকে সেই জেলার অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার কিন্তু লোকাল রেসিডেন্ট কিন্তু হতে হবে। আর যারা ঝাড়খণ্ড থেকে স্টেট থেকে দেখছো ভিডিওটা, তাদের কিন্তু এই বারমাসিয়া যে দুমকা যে ডিস্ট্রিক্ট আছে, সেই দুমকা ডিস্ট্রিক্টের কিন্তু লোকাল রেসিডেন্ট হতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার তাহলে কি আমরা যারা অন্য জেলা থেকে দেখছি এই ভিডিওটা, তারা কি আবেদন করতে পারবো না? কেন পারবে না? তোমরা অবশ্যই তোমরা জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এখানে আবেদন করতে পারবে না, কিন্তু তোমরা জেলার নাম কেন জানাবে, এবং তোমাদের নিয়ারেস্ট যে স্টেশনের নামও কিন্তু সঙ্গে তোমরা জানাবে। তোমার স্টেশনের নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। জেলার নাম আর স্টেশনের নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যাতে তোমাদের যখন কোনো জেলাভিত্তিক কোনো আপডেট আসবে সেই আপডেটটা যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার। এখানে তোমাদের বেতন রিলেটেড অনেকের কোয়ারি থাকবে। দেখো বেতনের ব্যাপারটা বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ একটা কমিশন বেসিসে, অর্থাৎ যে পরিমাণে তোমার টিকিট সেল হবে তার ওপর তুমি
একটা পার্সেন্টেজ কমিশন কিন্তু পাবে। তোমার যদি কোনো বিজি স্টেশনে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু, কারণ এখানে কিন্তু অনেক সময় ট্রান্সফারও করা হয়, ঠিক আছে, একটা জায়গা থেকে অন্য জায়গায় তোমাকে ট্রান্সফারও করতে পারে। সেই জায়গায় যদি তোমার বিজি কোনো স্টেশনে যদি তুমি কাজ পাও তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু কমিশনের মানে লেভেলটা কিন্তু বেশি হবে এবং তোমার টার্নওভারটা তোমাদের অনেকটাই বেশি পাবে। তো এই হচ্ছে মেন ব্যাপারটা, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার তোমাদের আর একটা নোটিশ আছে, এই নোটিশটাও তোমাদের দেখাচ্ছি। এটা হলো তোমাদের, একটা দেখালাম হাওড়া ডিভিশন থেকে, আর একটা হচ্ছে তোমাদের ইস্টার্ন রেলওয়ে, দেখো মধুপুরে। এখানে মধুপুরের থেকেও কিন্তু তোমাদের মধুপুর স্টেশনেও কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। নেম অফ দ্য স্টেশন হচ্ছে সুগা পাহাড়ি হল স্টেশন, এখানে নিয়োগ করা হচ্ছে, যেটা হলো আসানসোল ডিভিশনে, ঠিক আছে, এটা আসানসোল ডিভিশনে। তো তোমাদের সেলস টার্নওভারের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। দেখো 3 লাখ টাকার মতো যদি সেলস টার্নওভার হয় তার 15% হচ্ছে 15,000 টাকা, প্লাস তোমাদের 12% হচ্ছে 35,000 টাকা, তার 12%, 50,000 টাকার হচ্ছে 9%, 1 লাখ টাকার হচ্ছে 6%, 1 লাখ টাকার ওপর 3%। তো এই অনুযায়ী কিন্তু তোমাদের দেখো এরকম করে কিন্তু তোমাদের বেতন, এবং তোমাদের টোটাল 19,950 টাকা মতো, 19,950 টাকা মতো কিন্তু এখানে বেতন লেভেল কিন্তু দাঁড়াতে পারে। সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে যে কি পার্সেন্ট তুমি এখানে মানে টার্নওভার দিতে পারছো, মানে সেলস টার্নওভার দিতে পারছো, তার উপর কিন্তু কমিশনটা ধার্য হবে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার এখানে কন্ট্রাক্ট পিরিয়ডটা তোমাদের আগের যে নোটিশটা দেখালাম সেখানে 5 বছর ছিল, এখানে তোমাদের আরও 5 বছর প্রথমে থাকবে, আরও 5 বছর কিন্তু পরে এক্সটেন্ড করা হবে, এবং টোটাল বলতে গেলে তোমাদের 10 বছর থাকবে, এবং সেটার পরেও কিন্তু আরও এক্সটেনশন করতে পারে। সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের স্যাটিসফ্যাক্টরি ওপর, মানে তুমি কাজটা কত ভালো করতে পারছো, কাজটা কত ভালো বুঝতে পারছো, সেটার ওপর কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে, ঠিক আছে। তো তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো, এবং এখানে কিন্তু তোমাদের 2,000 টাকার একটা সিকিউরিটি ডিপোজিট কিন্তু তোমাদের প্রয়োজন আছে, এবং সেটা কিন্তু তোমাদের অবশ্যই সেই অফিসে গিয়ে, মানে রেলওয়ে যে ডিসিএম অফিসে গিয়েই কিন্তু তোমাদের সেটাকে জমা করতে হবে, এবং তারাই বাদবাকি প্রসেসগুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দেবে যখন তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা ওখান থেকে নিতে যাবে, ঠিক আছে। কারণ অ্যাপ্লিকেশন ফর্মটা তো তোমাদের ওখান থেকে কালেক্ট করতে হবে না, অফিস থেকেই, তখনই তারাই কিন্তু সব ইনস্ট্রাকশনগুলো তোমাদের কাছে দিয়ে দেবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, এবং তোমরা কোন স্টেশন তোমাদের নিয়ারেস্ট স্টেশন সেটাও কিন্তু কমেন্টে জানাবে। অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানিয়ে দাও এখনই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।